নাসির পাটোয়ারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখে আপনাদের মনে হয় না যে এই ছেলেটা একটা বিরক্তিকর, এর কোটি কোটি টাকা নাই, সে এমপি ইলেকশন করতেছে, সে আবার কি এমপি ইলেকশন করবে ঢাকা ৮ আসনের মতো এলাকাতে? আমার নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে কোনো পজিটিভ কথা বলারও দরকার নাই, নেগেটিভও কথা বলার দরকার নাই। আমার কথা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে চাঁদাবাজের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, আমার মনে হয় আপনাদের তাকে সাপোর্ট করা উচিত যদি দেশকে ভালোবাসেন। আর যদি মনে করেন দেশ চুদলিংপং হয়ে যাক, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনার ভালো লাগবে না। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারিরা ইয়াং, নাসিরউদ্দিন পাটোয়ারিরা মানুষের কাছে যাচ্ছে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতেছে। সো এই জিনিসটা আপনাদের ভাল লাগবে না। আপনাদের ভাল লাগবে কারা জানেন? আপনাদেরকে যারা ডমিনেট করতে পারবে, আপনাদেরকে যারা শাসন করতে পারবে। আপনারা যদি শোষিত হন, আপনাদের কাছ থেকে যদি চাঁদা নিতে পারে, আপনাদেরকে যদি মনে করেন অত্যাচার করে, তাহলে আপনাদেরকে ভালো লাগবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিদের কাছে গিয়ে যে আপনি একটা অভিযোগ করতে পারবেন যে তুমি এই কথাটা বলছিলা, কিন্তু তুমি কেন এই কথাটা সম্পন্ন করতে পারো না নির্বাচনের পরে, আপনাদের কিন্তু এইরকম মানুষ ভালো লাগবে না। তাহলে আমাদের দেশ কিভাবে উন্নত হবে? আপনাদের তো চিন্তাধারাই ঠিক নাই। নাসিরউদ্দিন পাটোয়ারির সম্পর্কে দালালি করতে আসি নাই, বিবেকের তাড়নায় মনে হচ্ছে চাঁদাবাজ নির্মূল করতে হলে এইরকম আমাদের মতো ইয়াং পোলাপানদেরকে সংসদে নিতে হবে। সো আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে স্যালুট জানাই, সে যে চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। হয়তোবা হাদি ভাই জীবন দিয়েছে, তারও হয়তো তার পথেই হাঁটতে হতে পারে।